আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা শাকের ঝোল করে দেখাবো। এই জন্য আমি এখানে নিয়েছি সর্ষে শাক। আমি এখানে 2টি সর্ষে শাক নিয়েছি। আমি একটু ডাঁটা সহকারে নিয়েছি, কারণ ডাঁটার যে মচমচে ভাবটা, এটা আমারও খুব ভালো লাগে। রান্না করার পরেও কিন্তু খাওয়ার সময় একটা ক্রাঞ্চি একটা ভাব আসে, এটা খুব মজা। এই জন্য আমি একটু ডাঁটা সহকারে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সর্ষে শাকের যেই ঘ্রাণটা সেটা আরও বেশি স্ট্রং হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকে দিয়েও একটু ভেজে নেব। খুবই সহজ রান্নাটা। এই সর্ষে শাকের ঝোল কিন্তু অনেক মজা খেতে, আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। এরপর আমি এখানে নিয়েছি শোল মাছের মাথার লেজ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে শীতের মধ্যে পালং শাক দিয়ে আর সর্ষে শাক দিয়ে শোল মাছের মাথার লেজ দিয়ে বেশি ভালো লাগে। এরপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা রসুন কুচি। এরপরে তেলের মধ্যে খুব ভালো করে মাছটাকে ভেজে নেব। এরপর আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন সব মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। খুব ভালো করে মাছটাও রান্না হয়ে যাবে আর মাছটা কষানো হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার এগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি খুবই অল্প পরিমাণ পানি দিব, কারণ শাক থেকে অনেকটা পানি বের হবে, এই জন্য খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এই তো এখন বলক চলে আসছে, আমি এখন শাকগুলা দিয়ে দিব। এভাবে রান্না করলে মানে শাকটা সবুজ থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। শাক কষালে কিন্তু শাকের যেই একটা সুন্দর সবুজ রং, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা মানে শাকটা কষাবেন না, এভাবে ঝোলটা আগে দিয়ে দিবেন, তারপর শাকটা দিবেন। এতে করে শাকের যে কালারটা, এটা কিন্তু ঠিক থাকবে। আবার খুব বেশি ওভার কুক করা যাবে না, এতেও কিন্তু শাকের রং নষ্ট হয়ে যায়। আপনারা শাকটাকে সবুজ রেখে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা করে ফেলতে হবে। আমি এখানে শাকটা দেওয়ার পর 10 মিনিটের মতো রান্না করেছি। এরপরে আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে। কারণ আমি বেশি রান্না করব না, এতে করে যেই শাকের যে একটা কচকচে ভাব থাকে সর্ষে শাকের, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওভার কুক হয়ে গেলে ডাঁটাগুলো নরম হয়ে যাবে বেশি। আর সবসময় চেষ্টা করবেন শাক কম রান্না করে খাওয়ার জন্য, এতে করে শাকের যে পুষ্টিগুণ ওটা নষ্ট হয় না। আপনারা চাইলে হাতের কাছে টমেটো থাকলে দিয়ে নিতে পারেন, একটা টমেটো দিয়ে দিবেন কেটে, এতে করে আরও বেশি মজা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ, এখন পরিবেশনের পালা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।